শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের সাহেবডাঙ্গার বাসিন্দা শিবং ঘোষ বাবা নেপাল ঘোষ ছিলেন দুগ্ধ ব্যবসায়ী। বছর দেড়েক আগে কলকাতায় দুধ নিয়ে যাওয়ার সময় বিধাননগর এলাকায় বাসের ধাক্কায় মৃত্যু হয় তার। বাড়িতে মা আর দ্বাদশ শ্রেণীর পড়ুয়া দিদি। মা সামান্য কাপড়ে নকশার কাজ করেন। কিছুটা দূরে বুইচাপাড়ার মামা তাদের নিজের বাড়িতে আশ্রয় দেন। আপাতত তারা সেখানেই আছে। এখানেও সংসার চলে কোনো মতে। মামা এক ছানা ব্যবসায়ীর অধীনে কর্মচারী। সামান্য আয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাদেরকে। এর মধ্যেই বড় ফুটবলার হওয়ার স্বপ্ন ছাড়েনি শিবং। 9 বছর ধরেই ফুলিয়ায় সংহতি ফুটবল একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছে সে। রাইট ব্যাক শিবংয়ের আগেই অনূর্ধ্ব 14 বলে দলের সুযোগ পেয়েছে। বহরমপুর শিবির শেষ করে ফিরেছে। বৃহস্পতিবার রওনা দিল পঞ্জাবে। 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল সে। আর্থিক কারণে পড়াশোনাও থমকে গিয়েছে কয়েক মাস। ফুটবল প্রশিক্ষকরা ফুটবলের সরঞ্জাম কেনার ব্যাপারে সহযোগিতা করার পাশাপাশি নানাভাবে তাকে আর্থিক সহায়তা করেন। এই যে শিবম ঘোষ বাড়ি হচ্ছে আমাদের ফুলিয়া সাহেবডাঙ্গা। আমাদের ফুলিয়া সংহতি ফুটবল একাডেমির একটা তরুণ প্রতিভা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। মারা গিয়েছে কত বছর আগে? 1.5 বছর। তারপর আপনার সংসার চলছে কি? আমার সংসার আমার ভাই আমাকে নিয়ে এসে চালাচ্ছে। আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে দেখিনি কোনোদিন। শিবংকে বলেছিল তুই কাজ কর, দিয়ে শিবংকে ওর মামা বললো না আমি কাজ করতে দিব না, আমি নিয়ে যাই। আর মান্না স্যার আমাদের পাশে সবসময় দাঁড়িয়েছে। রনি স্যার, সুভাষ স্যার, ইলে স্যার সবাই আমাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু মান্না স্যার খুব হেল্পার করেছে আমাদের জীবনে। এবার তো রাজ্য দলের খেলার সুযোগ পেয়েছে, জাতীয় আমি আশা করি যে আমার শিবং আরও বড় হোক, ইন্ডিয়া কাপের জার্সি যেন জীবনে পড়তে পারে। আমি এইটুকুনি আশা করি সবসময়ের জন্য। ও বাবাকে হারিয়েছে, তার মানে ও যিনি খেলাটা আগে যেতে পারে। ওর মামা ওর জন্য খুব কষ্ট করছে। মামা করে, দিদা করে, দিদিও টিউশনি করে, ওকে চালায়। আপনার সংসার চালানো আর ওর খেলাধুলার খরচ এগুলো আমার ভাই দেয়। আমার ভাই আমার পাশে যদি না দাঁড়াতো তাহলে আজকে আমরা হারিয়ে যেতাম। ওর পড়াশোনার ইয়েটা? হ্যাঁ, পড়াশোনার এটাও আছে, কিন্তু ও করতে পারে না ঠিক মতো। সত্যিকারের কথা, মেয়েটা 12 ক্লাসে পড়ছে, মেয়েটার খরচাও চালায় আমার ভাই। আমি ওকে কোনোদিন বাইরে কাজে যেতে দেয় না, কোথাও যেতে দেয় না। বলে দিদি তুই থাক, আমি যতদিন আছি তুই করছি তো। ছেলেটা দাঁড়া পড়াশোনা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ও পড়াশোনা শিবং এখন বন্ধ আছে, পড়াশোনা শিবংটা কয়েক মাস। হ্যাঁ, আর্থিক কারণে। আর্থিক অবস্থা খুব একটা ভালো না। আমি যেটা বলবো, ভালো না আমাদের আর্থিক অবস্থা। আমরা গরিব মানুষ, কিন্তু আমাদের সবাই সাহায্য করে। আপনার নামটা? আমার নাম রিম্পা ঘোষ। রিম্পা ঘোষ। আপনি তো রাজ্য দলে খেলছে, জাতীয় প্রতিযোগিতায় যাচ্ছে। ওর পড়াশোনা বা খেলাধুলার খরচ একটা বড় কীভাবে সামলাচ্ছেন বা আপনি স্বপ্ন দেখছেন? আমাদের সবারই গর্ব, আমাদের নদীয়ার গর্ব। আরও বড় হোক আমি চাই। এটা ছোটোকাল থেকে ওর খুব শখ খেলার। আরও বড় হোক, ওর বাবার ইচ্ছা পূর্ণ করুক। যেহেতু আজকে ওর বাবা আমাদের মতো নেই, আমি চাই ওর বড় হোক আপনাদের আশীর্বাদে আর ভালো খেলুক। ওর বাবার সামনে আমি যেহেতু পূরণ করার চেষ্টা করব। আপনার নামটা? আমার নাম পরিতোষ ঘোষ। পরিতোষ ঘোষ। এই মাঠে কতজন কোচিং নিচ্ছে এখন? 80-82 জন। কতদিন ধরে চলছে এটা? বিগত 8-9 বছর। এখান থেকে এরকম বেঙ্গল বা ইন্ডিয়া চান্স পেয়েছে বা ISL এর কোনো টিমে কলকাতায়? যেমন জামশেদপুরে গেছে আমাদের তরুণ প্রতিভা যে আয়ুষ ঘোষ, আন্ডার 13-এ। ও 3 থেকে 4 বছরের ওখানে মানে কোচিং করে 3 বছর এগ্রিমেন্টে কোচিংয়ে গেছে। এছাড়াও ওখানে হচ্ছে আমাদের এই মাঠ থেকে অল ইন্ডিয়া ইউনিভার্সিটির হয়ে খেলেছেন হচ্ছে শান্তনু রায়। এবং ওখানে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, অ্যাডভান্স ইউনিভার্সিটিতে 5-6 জন কোচিং করে এখান থেকে গিয়ে। কলকাতা লিগ বা আই লিগ কেউ খেলছে এখান থেকে? না, কলকাতা লিগ খেলছে, আই লিগে কেউ এখনো যায়নি। জুনিয়র ISLটা খেলছে? জুনিয়র ISLটা তো খেলছে। নদিয়ার
সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা